ভোটের আগেই বিজেপির জয়। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নন্দীগ্রাম এই নামটার মধ্যেই লুকিয়ে আছে বাংলার রাজনীতির সবচেয়ে বিস্ফোরক অধ্যায়। একদিকে শুভেন্দু অধিকারীর বিদ্রোহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি জনপদ। এটি প্রতীক, এটি যুদ্ধক্ষেত্র। আজ সেই নন্দীগ্রামেই আবার গর্জে উঠছে রাজনৈতিক বজ্রপাত। ভোটের ঠিক আগেই তৃণমূলের ভিত নড়ে উঠেছে। যারা একদিন ঘাসফুলকে আঁকড়ে ধরেছিল তারা আবার ছুটে আসছে পদ্মফুলের দিকে। একে একে ফিরছে সেই সব ঘরের ছেলে যারা একসময় দলত্যাগ গিয়েছিল তৃণমূলে। আবার তাদের হাতে আবার তুলে দেওয়া হলো গেরুয়া পতাকা শুভেন্দু অধিকারীর হাত ধরে। এই কি কেবল ঘরে ফেরা, নাকি নির্বাচনের ঠিক আগেই সূক্ষ্ম রাজনৈতিক স্ক্রিপ্টিং? কেন হঠাৎ এই দলবদল? বিজেপির ভাঙা গঠন কি এবার সত্যি চাঙ্গা হবে? নন্দীগ্রামে গেরুয়া ঝড় উঠেছে, নাকি একটা সির্ফ মিডিয়া শোর? অন্যদিকে তৃণমূল বলছেন ওরা গুরুত্বপূর্ণ নয়, এরা আবর্জনা, গঙ্গার জলে ভেসে আসা দলছুটো সৈনিক। তাহলে কি এই যোগদানকে তৃণমূল সত্যি পাত্তা দিচ্ছে না, নাকি চাপা গরমে ফুটছে ঘাসফুলের ভিতরটা? আজকের এই বিশেষ প্রতিবেদনে বিশ্লেষণ করব কে এই জয়দেব দাস, কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে, শুভেন্দুর এই ঘরে ফেরার অভিযান নেপথ্য আছে কোনো ভোট কৌশল? পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মাটিতে কার পা মজবুত আর কার পা হড়কাচ্ছে? 2025 নির্বাচন যত এগোচ্ছে তত পরিষ্কার হচ্ছে একটাই সত্য, নন্দীগ্রামের মাটিকে দখল করবে। সেটাই যদি পরবর্তী ক্ষমতার রূপরেখা, যদি সির্ফ দলবদল নয়, এটি ভবিষ্যতের বাংলা গঠনের লড়াই। আর সেই লড়াইয়ের থ্রিল, মোচড় এবং কৌশল জানতে হলে ভিডিওটি সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। বাংলার মাটিতে আসন্ন রাজনৈতিক যুদ্ধের সবচেয়ে গরম ফাইলটা খোলে। আশা করছি যে আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সত্যিই কি বিজেপি আরও মজবুত সংগঠন হলো, না তৃণমূলের পা হড়কে গেল? আপনাদের কোনটা মনে হয়? আপনাদের মূল্যবান মতামত, আমার ব্যক্তিগত মতামত আমাদের জানাতে পারেন।